আজকে আমি আপনাদের কাঁকরোলের পুর করে দেখাবো। সেটার জন্য আপনাদের লাগবে কাঁকরোল, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন। আমি অলরেডি কাঁকরোলগুলোকে বয়েল করে নিয়েছি। এখন যে কাঁকরোলের সিডগুলো আছে ওগুলোকে আমি পিল করে গ্রাইন্ড করে নেব। চলো দেখা যাক। আমি অলরেডি এটা পিল করে গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি আদা, রসুন আর লঙ্কা। এই সবগুলোকে একসাথে গ্রাইন্ড করে নিই। আমার সবগুলো একসাথে গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন পরের স্টেপটাতে যাওয়া যাক। এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে ভেজে নেব, একদম রাফলি চপ করা। অল্প লাল করে ভেজে নেব। স্বাদ অনুযায়ী অল্প লবণ দিয়ে দিচ্ছি, অল্প হলুদ আর অল্প গরম মশলা। আর অল্প একটু ভেজে নিই। এখন এই মিক্সচারটা দিয়ে দিই। এটাকে ভালো মতো কষাতে হবে আর একদম ড্রাই করে নিতে হবে, যাতে একদম রানি না হয় লিকুইডটা। এটা অলমোস্ট কষানো হয়ে গেছে। এটা কষানো হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিই। এখন এই পুরটাকে সব কাঁকরোলগুলোর মধ্যে দিয়ে দিই। আমার সবগুলোর মধ্যে পুর ভরা কমপ্লিট। এখন জাস্ট গরম গরম ফ্রাই করবো আর খেয়ে নেবো। নেক্সট স্টেপটা দেখা যাক। আমি কাঁকরোলের বড়াটা ভাজার জন্য একটা ব্যাটার গুলিয়ে নিব, যেটার জন্য আমি ইউজ করবো ময়দা আর চালের গুঁড়ো। আপনারা চাইলে বেসন ইউজ করতে পারেন, বাট আমি চালের গুঁড়ো আর ময়দা ইউজ করছি। আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এখন অল্প করে চালের গুঁড়ো নিয়ে নিই। অল্প হলুদ, অল্প ধনিয়া গুঁড়ো, কালো জিরে আর লবণ। বড়াতে অল্প চিনি না দিলে হয় না, তাই অল্প করে চিনি। এখন অল্প জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিই। আমার ব্যাটারটা গলানো হয়ে গেছে, দেখুন এরকম রানি হবে, যাতে যখন বড়াটা ভাজবো একদম মচমচা হয় খেতে। এখন গরম গরম ভেজে দেখাচ্ছি। এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন কাঁকরোলগুলো ডিপ করে ছেড়ে দিই। ব্যাটারে ডিপ করলাম। এই ব্যাটারের মধ্যে ডিপ করে একদম কম আঁচে ভাজবেন, যাতে ভিতর অবধি একদম ফ্রাই হয়ে যায়। এক পাশ হয়ে গেছে, এখন আরেক পাশ দিয়ে দিই। এইভাবে কম আঁচে উল্টে পাল্টে করে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। আমাদের রান্না একদম কমপ্লিট। এই গরম গরম ভাতের সাথে কাঁকরোলের পুর আর আলু পটলের ডালনা চিংড়ি মাছ দিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।